আমাদেরকে যদি না যোগ্য লিস্ট বের করে সসম্মানে পাঠায় তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সত্যিই ভেঙে পড়বে। বিশ্বাস আছে বলেই আমরা এইখানে বসে রয়েছি। মানে আমরা যখন পরিশ্রম করছিলাম চাকরি পাওয়ার জন্য সে সময় থেকে দেখেছি ইনারা তো পরীক্ষা নিয়েছে, এনাদের কাছে সমস্ত কিছু তথ্য আছে, এনারা কিছুই ভাবনার মধ্যে আসছে, ফ্যামিলির কথা ভাবছে। আবার এই শিক্ষা যে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা সেটাও ভেঙে পড়ে যাচ্ছে। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বলছে যে দুর্নীতি হয়েছে, যে মিরর ইমেজ আছে, মিরর ইমেজ পাবলিশ করুক, সেখানটায় আমরা জানতে পারবো যে আমাদের প্রত্যেকে আমরা শুধু যোগ্য শিক্ষক শিক্ষাকে না, তার সাথে সাথে ওয়েটিংরা যারা আছে বা যারা নট কনফার্ম ভেরিফিকেশন ছিল তারাও জানতে পারবে, প্রত্যেকেই জানতে পারবে বিষয়টা। এবং তো আপনি ভারতবর্ষের বিচার ব্যবস্থা এত বড়, ভারতবর্ষে এখন বর্তমানে এতগুলো টেকনিক্যাল সময়ে এইটুকু জিনিস বের করতে পারবে না, এটা ভাবাই যায় না। একদিকে চাকরিহারাদের ওপরে লাঠিচার্জ, তার পুরো তাদের ওপরেই আবার জোড়া মামলা, এবং অন্যদিকে আপনাদের একাংশ এখানে অনশনে বসেছেন। কোনো কি সুরাহা হবে যে দুদিনের যে সময় দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে এসএসসিকে? বিশ্বাস আছে বলেই আমরা এইখানে বসে রয়েছি। বিশ্বাস না থাকলে আমরা হয়তো এখানে বসতাম না। মনের জোর, বিশ্বাস আছে, কারণ সত্যের জয় হবে এটা আশা এখনও করছি, কিন্তু কিভাবে হবে সেটা প্রশ্নের মুখে রয়ে গেছে। কিন্তু সেই প্রশ্নও দূর করতে পারা যাবে, সেটা খুবই সহজ উপায় আছে। আমি যেটুকু পড়াশোনা করে বুঝেছি, আমরা যখন পরিশ্রম করছিলাম চাকরি পাওয়ার জন্য সে সময় থেকে দেখেছি ইনারা তো পরীক্ষা নিয়েছে, এনাদের কাছে সমস্ত কিছু তথ্য আছে, এনারা চাইলেই যোগ্যকে অযোগ্যকে তৎক্ষণাৎই করতে পারে, কিন্তু করছে না কেন সেটা তো ওনারাই বলবে। আর ভারতবর্ষের বিচার ব্যবস্থাও যে এরকম পর্যায়ে যাবে সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে। কারণ ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বলছে যে দুর্নীতি হয়েছে। কিসের ভিত্তিতে বলছে দুর্নীতি হয়েছে? দীর্ঘ কয়েক বছর পর যখন মামলা হয়, সেই মামলার পরিপ্রেক্ষিতে একটার পর একটা ইনভেস্টিগেশন আসে, তার ভিত্তিতে অনেক কিছুই সামনে আসে, তার ভিত্তিতে তিনি বলছে দুর্নীতি হয়েছে। কিন্তু সেই সিবিআই বলছে যে না, এদের মধ্যে এই যোগ্য এই অযোগ্য। ওনারা সেটা বলছে, অর্থাৎ তাদের কাছে তথ্য আছে। আর যদি নাই থাকে তাহলে তো তথ্য আপনি ভারতবর্ষের বিচার ব্যবস্থা এত বড়, ভারতবর্ষে এখন বর্তমানে এতগুলো টেকনিক্যাল সময়ে এইটুকু জিনিস বের করতে পারবে না, এটা ভাবাই যায় না। তো আমরা আশা রেখেছি, চেয়ারম্যানও আশ্বাস দিয়েছে যে ওনার কাছে মিরর ইমেজ আছে, মিরর ইমেজ পাবলিশ করুক, সেখানটায় আমরা জানতে পারবো যে আমাদের প্রত্যেকে আমরা শুধু যোগ্য শিক্ষক শিক্ষাকে না, তার সাথে সাথে ওয়েটিংরা যারা আছে বা যারা নট কনফার্ম ভেরিফিকেশন ছিল তারাও জানতে পারবে, প্রত্যেকেই জানতে পারবে বিষয়টা। এবং এসএসসিকেও এটা ক্লিয়ার করতে হবে যে কারা যোগ্য কারা অযোগ্য, একটা পূর্ণাঙ্গ লিস্ট, এবং সেটা অথেন্টিক হওয়া দরকার। এবং সেই অথেন্টিক লিস্ট নিয়েই সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশন করা দরকার, তাহলেই আমরা কিন্তু হয়তো বাঁচতে পারি, সেটা তো আইনের ব্যাপার। আজকে অনশনের প্রথম দিন, আজকে আপনি অনশনে বসেছেন, এই মুহূর্তে কি ভাবছেন? না, অনেক কিছুই ভাবনার মধ্যে আসছে, ফ্যামিলির কথা ভাবছে। আবার এই শিক্ষা যে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা সেটাও ভেঙে পড়ে যাচ্ছে। তো এই ভেঙে পড়ার প্রতিবাদ যদি আমরা না করতে পারি তাহলে কারা করবে? কারণ দুর্নীতি যখন হয়েছে সব জায়গার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি, তাহলে তো সেটা বের করে নিয়ে সেটাকে এক্সাইট করলেই তো হয়ে যায়। ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাও বাঁচে, কারণ শিক্ষা ব্যবস্থা না হলে আজকে আপনি দেখবেন যে এমনিতেই শিক্ষক নিয়োগ হয়নি দীর্ঘদিন ধরে। 2016 সালে লাস্ট এসএসসি হয়েছে, আর কিন্তু এসএসসি হয়নি। অর্থাৎ স্কুলে শিক্ষকের অভাব রয়েছে। আমরা যে স্কুলে, হয়তো অনেকের স্কুলে এরকম আছে, কোনো জায়গায় 10টা সিট, কোনো জায়গায় 20টা সিট ফাঁকা, ভ্যাকেন্সি রয়েছে, অথচ রিক্রুটমেন্ট নাই। এর মধ্যে আমরা যদি আসি, আমাদেরকে যদি না যোগ্য লিস্ট বের করে সসম্মানে পাঠায় তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সত্যিই ভেঙে পড়বে।
তো এর প্রতিবাদের জন্যই আমি এই পথ কিন্তু বেছে নিয়েছি, বাধ্য হয়েছি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।